হ্যালো ভিউয়ার্স, আমি রেবা। তো চলো আজকে 40 সাইজের মধুবালা স্টাইল ব্লাউজ সম্পূর্ণ কাটিং দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা পেপার ডাইলস ব্যাক পার্ট বেস করে আমি কাটিং করেছি। তো এটার মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে আছে, তোমরা দেখে নাও। তো এটা ব্যাক পার্টটা কাটিং করে তারপরে আমরা এই পেপার ডাইলসটা দিয়েই ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো মাপগুলো দেখতেই পাচ্ছ, এটা 40 সাইজের মধুবালা স্টাইলের ব্লাউজ। আর এই ব্লাউজের আদার্স যে অন্য অন্য সাইজ, এগুলো ড্রাফটিং ভিডিও আছে অলরেডি, তোমরা দেখে নিও। তো দেখতেই পাচ্ছ কাপড়টা নিয়ে নিয়েছি মেন ফেব্রিক আর লাইলিং। তো সবার প্রথমে লাইলিংটা কাটিং করব। তো এটা দুই ভাঁজ করে নিয়েছি। আর যেটা ফোল্ডের দিকটা আছে সেটা ডান সাইডে রেখেছি, আর ওপেন দিকটা বা সাইডে রেখেছি। তো এইভাবে দেখতেই পাচ্ছ, যেহেতু এটা ফ্রন্টে হুক হবে, তো এটা ব্যাক পার্টের যেহেতু আমি কাটিং করে নেব, তো যেটা যে এক্সট্রা নিয়েছিলাম ফ্রন্টে হুকের যে হাফ ইঞ্চ, সেটা আমরা ফোল্ড করে নিয়ে তারপরে সেম যেভাবে আছে সেভাবে ড্রাফটিং করে নেব। এখন পেপার ডাইলসটা সরিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছ যে ব্যাকে আর ফ্রন্টে, তো ব্যাকের লম্বাটা আমাদের যতটুকু থাকবে তার থেকে 1 ইঞ্চ আমরা দেব এক্সট্রা, ঠিক আছে। আর যখন আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব, তো 1.5 বা 2 ইঞ্চ আমরা এক্সট্রা নিয়ে নেব লম্বাটা থেকে। ব্যাক পার্টের যে গলার যে চওড়াটা আছে সেটা নিয়ে নিয়েছি। লম্বাটা লম্বাটা আমি এখানে আমার মেজারমেন্ট অনুসারে দিচ্ছি, তোমাদের যে মেজারমেন্ট থাকবে সেটা তোমরা দিয়ে নেবে, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে দেবে স্টিচিং এর জন্য। তো একটা বক্সের মতো আমরা করে নেব, তারপরে সেটাতে তোমরা, আমি এখানে রাউন্ড শেপই দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের শেপটা দিয়ে দেবে। আর ব্যাক পার্টের যে টেকিং পয়েন্টটা হয় সেটা আমরা দেখতেই পাচ্ছ, মিডিল পয়েন্টটা বের করে নিয়েছি। আর টেকিং পয়েন্টের মাপটা 1 ইঞ্চ আমরা দিয়ে দিয়েছি। ব্যাক পার্টটা সম্পূর্ণ আমার লাইনিংটা কাট হয়ে গেছে। এখন এই লাইনিংটাই বসিয়ে মেন ফেব্রিকটা আমরা কিন্তু কাটিং করে নেব। খুব ইজি ভাবে হয়ে যায়, তোমরা একটু দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তো ব্যাক পার্টের দেখিয়ে দিচ্ছি, আরমোলের শেপটা 1.5 ইঞ্চ আছে। এখন দেখো, এই যে ব্যাক পার্টটা তো আমরা লাইনিং কাট করে নিয়েছি, ওইটা বসিয়ে আমরা মেন ফেব্রিকটা কাট করে নেব। এখন ফ্রন্টটা কাটিং করবো। তো ফ্রন্টের দেখো গলার চড়াটা সেম থাকবে। আর লম্বাটা দেখো, দেখতেই পাচ্ছ, যা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। তো এখানে যেহেতু মধুবালা স্টাইলের একটু সুইটহার্ট নেক হবে, তো সেই বুঝেই গলাটাকে আমরা এভাবেই মেজারমেন্টগুলো বের করতে হবে। তো এই গলাটা দিলে না দেখতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে তোমরা ফ্রন্টে অন্য স্টাইলের গলাও দিতে পারো। এখন বেল্টের যে মাপটা সেটা 3 ইঞ্চি, আমরা প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে 3 ইঞ্চি দেব, প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে আর কি। বেল্টের মাপটা কিন্তু 3 ইঞ্চি হবে। তো এই যে উপর থেকে দেখো আমরা যে একটা শেপ আসে বেল্টের, সেটা দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 ইঞ্চি তোমরা দিতে পারো। আর মিডিলের যে দেখো যে টাক্স পয়েন্টটা হবে, তারও মাপটা আমরা নিয়েছি। মাপগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্রিনে দেওয়া আছে। আর তোমাদের যদি 40 সাইজের থেকে কম মেজারমেন্টে হয়ে থাকে, তোমরা মেজারমেন্টটা কমিয়ে নেবে, আর যদি বেশি থাকে তোমরা এটাকে বাড়িয়ে নেবে। তো প্রসেসগুলো কিন্তু সেমই হবে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে, নিয়মগুলো কিন্তু একই হবে, খালি মেজারমেন্ট একটু চেঞ্জ হবে। তো কি করে দেখো খাপের পেছনটা বের করছি, যা আছে আমাদের চেস্ট যা থাকবে তাকে আমরা 10 দিয়ে ডিভাইড করে তার এক ভাগটা নিয়ে নেব, তার ও পাশেও আমরা তাহলে আরেক ভাগটা নিয়ে নেব, মানে 3 পৌনে 4 4 পৌনে 4 ইঞ্চির মতো আমাদের আসবে। দুপাশে মিলিয়ে আমাদের টোটাল 7.5 8 ইঞ্চি আসবে। তো দেখতেই পাচ্ছ গলার থেকে একবারে আমরা শেপটা তুলে নিয়েছি। এখন এটাকে কাটিং করে দেব। হাফ ইঞ্চ মতো একটু সাইডে দেখতেই পাচ্ছ যে সাইড পার্টে একটু আমরা কাট করে নেব, তাহলে কি হয় যে নিচে যে কুচকে থাকে আমাদের সাইডে, তো সেটা এক্সট্রা কাপড়টা আমরা সেটা থাকবেও না, কুচকে থাকবে না। তো এখন মিডিলের যে আমাদের পোর্শনটা সেটা কাট করে নিচ্ছি। পেপার ডাইলসটা কিন্তু ফ্রন্ট পার্টে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন এই যে দেখো বেল্টের দিকে যে এক্সট্রাটা আমরা নিয়ে নিয়েছিলাম উপরের টাক্সে 2 ইঞ্চ, সেটা কিন্তু আমাদের লাগবে না। সেটাকে আমরা একটা স্যালো টিপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি। এই মেজারমেন্টটা বসিয়েই আমরা কিন্তু কাপড়টা কাটিং করব। আর এখানে যে টাক্স পয়েন্ট হবে সেটাও কাট করে দিচ্ছি। কাপড়টাকে দেখছো লাইনিংটাকে দুভাঁজ করে নিয়েছি। লাইনিংটাকে যেভাবে সুন্দরভাবে আমরা বসিয়ে পার্টগুলোকে, পেপার ডাইসগুলোকে সুন্দর করে বসিয়ে দেবো, যাতে ঠিকঠাক থাকে সবকিছু। আর দেখো উপর থেকে, বেল্টের উপর থেকে হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নিচ্ছি, এটা এটুকু লাগবে। আর সাইড থেকে নিচ থেকে আমাদের নেওয়া আছে সেটা লাগবে না। সাইড পার্টেও আমাদের সেম, সাইড থেকে লাগবে না, আর মোলের দিকে আমাদের দিতে লাগবে না, এক্সট্রাটা লাগবে। দেখতেই পাচ্ছ যে এই যেখানে আমরা এই যে মিডিল পয়েন্টটা জয়েনিং করব, তো সেখানে এক্সট্রা আমরা হাফ ইঞ্চির মতো নেব, ব্যাস। দেখতেই পাচ্ছ তাহলে কাপড় কাটিংয়ে মানে কোথায় আমরা একটু বেশি নেব।
এখন আমরা যে মিডিল পোর্শনটা আছে সেটাতেও আমরা দেখো গলার দিক দিয়ে নেব না, সাইড থেকে নেব না, নিচে যে আমাদের জয়েনিংটা হবে সাইড থেকে সেখানে আমরা 1/2 ইঞ্চি একটু এক্সট্রা নিয়ে নেব, এটুকুই। খুব ইজি। তোমরা আদার্স অন্য সাইজ দেখতে যদি চাও তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো পরপর। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে এরপরের সাইজ তোমরা যেটা চাচ্ছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এভাবে কিন্তু আমরা লাইনিংটাকে কাট করে নেবো। এই যে লাইনিংটা কাট হয়ে গেছে, সেম মেন ফেব্রিকে বসিয়ে আমরা কিন্তু মেন ফেব্রিকটা সেমভাবে কাট করে নেব, ঠিক আছে। এখন এটাকে আমরা স্টিচিং কিভাবে করতে হয়, স্টিচিং এর সেলাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মেন ফেব্রিকটা আছে। তো সবার আগে ব্যাক পার্টের মেন ফেব্রিকটা কাটিংটা তোমাদের দেখিয়ে দিই। তো একদম সেম যেভাবে লাইনিংটা কাটিং করা হয়েছে সেম বসিয়ে ওভাবেই মেন ফেব্রিকটা কাটিং করতে হবে, ঠিক আছে। আর ফ্রন্টেরও মেন ফেব্রিক দেখতেই পাচ্ছ লাইনিং যেভাবে আছে তোমরা একটু পিন আপ করে নেবে, তাহলে ভালো হবে, সরবে না। তো এইভাবে আমরা কিন্তু কাটিং করে নেব। তো মোটামুটি আমাদের ব্যাক ফ্রন্ট কাটিং হয়ে গেছে। তো ফ্রন্ট পার্টেই আমি অনলি তোমাদেরকে একটু স্টিচিং কিভাবে স্টেপ বাই স্টেপ হয় সেটা দেখিয়ে দেবো। তোমরা একটু দেখো, তোমাদের সুবিধা হবে। তো নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ব্লাউজটা স্টিচিং তোমরা দেখতে পাবে, মানে ব্যাক পার্ট, হাতা, জয়েনিং সব দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ খাপের পেছনটা এখন আমরা সবার প্রথমে একটা কাজ হবে আমাদের কি স্টিচিংয়ে লাইনিং এর সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিতে হবে। দুটো পার্টই আমাদের কিন্তু অ্যাটাচ করে নিতে হবে যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় আর জিনিসটা ভালো বসবে। তো দুটোই পার্ট হয়ে গেছে। তো এখন মিডিলের যে টাচ পয়েন্টটা সেটা আমরা কিন্তু স্টিচিং করে নেব। তোমরা তোমাদের মতো করে এভাবে জয়েনিং করে নিয়ে তারপরে কিন্তু এভাবে স্টিচিং করবে, তোমাদের দেখবে খুব ইজি হবে। হুক পয়েন্টের দিকে যে আরেকটা টেকিং ছিল সেটাও আমরা করে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। খাপের পেছনটা কত সুন্দর এসছে দুপাটের। এখন সাইড পার্টটা জয়েনিং দেবো। তো দেখো যে উপর থেকে দেবো, আমরা নিচ থেকে দেবো না। তো সাইড পার্টটা সেম আমরা কিন্তু লাইনিং এর সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব। এটা খুব মানে করলে খুব সুবিধা হয়। এখন দেখতেই পাচ্ছ, ফটোতে দেখতে পাচ্ছ তোমরা যে মধুবালা স্টাইলের ব্লাউজে একটু পাইপিং হলে মিডিলে ভালো লাগে। তো পাইপিংটা আগে আমরা সাইড পার্ট জয়েনিং এর আগে পাইপিংটা একটু রেডি করে নেব, একদম নিচ থেকে শুরু করে গলা অবধি দেখতেই পাচ্ছ। তারপরে হালকা কাট করে পাইপিংটাকে উল্টে দিয়ে আমরা কিন্তু এটা সুতো ছাড়াও আমরা কিন্তু করতে পারি, সুতো দিয়েও করতে পারি। এটাতে নর্মাল সুতো ছাড়া করা হয়েছে, খুব ইজি, দেখতেও ভালো লাগে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আর চাইলে তোমরা সুতো দিয়েও সুতো পাইপিং বানিয়েও করতে পারো বা রেডিমেড পাইপিংও অ্যাড করতে পারো। তো পুরোটা দুপাশের পার্টটাই সাইড পার্টটা কিন্তু দেখতেই পাচ্ছ পাইপিংটা মানে সেলাই হয়ে গেছে। এখন এই যে উপরের পোর্শনে যে আছে আমাদের মানে মিডিল পার্টের উপরে যে গলার পোর্শনটা সেখানে কিন্তু আমরা পাইপিংটা দিয়ে দেব, তাহলে যখন আমরা স্টিচিং করব একবারে সম্পূর্ণভাবে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ দুটো পার্টের গলার দিকটা হয়ে গেছে। এখন আমরা এই যে সাইড পার্টটা মিডিল পার্টের সাথে জয়েনিং করে নেব উপর থেকে। হ্যাঁ, চাপ সেলাই মানে খুব আস্তে আস্তে করবো, টানাটানি করবো না। তো এইভাবে উপর থেকে দুপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে। এখন বেল্টটা জয়েনিং করব। তো বেল্টটা জয়েনিং করার আগে বেল্টের মতো সেম প্রসেসেই আমরা পাইপিং মানে সুতো ছাড়াই যে পাইপিংটা হয় সেভাবে আমরা দিয়ে দেব। তো রেডি হয়ে গেছে। এখন বেল্টটা উপর থেকে চাপ সেলাই দিয়ে আমরা অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ যে স্টেপ বাই স্টেপ এভাবে যদি করি আমরা খুব সহজভাবে করে নেব। এরপরের স্টেপ হচ্ছে আমাদের হুক পট্টিটা। তো যেখানে হুক বসবে সেটা কিন্তু আমাদের উল্টো দিক দিয়ে আমাদের পট্টিটা দিয়ে করতে হয়। আর যেখানে হুকের ঘর হবে সেটাও দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু হুকের ঘর হবে, মানে আমাদের বাঁ দিকটাতে হুকের ঘর হবে, ডান দিকটাতে হুক হবে। তো দুটো পার্টি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি করতে পারো খুব সুন্দরভাবে এই স্টাইলের ব্লাউজটা করতে পারবে। এখন তোমরা নিচে চাইলে তোমরা পাইপিংও দিতে পারো, ফোল্ডও করে দিতে। তো আমি ফোল্ড করে দিয়েছি। তো আমার সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন